কি হচ্ছেটা কি? কেন তুমি ওকে এভাবে? তুমি একটা কথাও বলবে না, যা বলার আমি বলবো। এদিকে আয়। তোমাকে মায়ের পেছনে করছিস কি? কি করেছিস? কি বলেছিস কৃষ্ণাকে তুই? হ্যাঁ, কৃষ্ণা এরকম ব্যবহার করছে কেন? বাবা বিশ্বাস করো, আমি সত্যি করে কিচ্ছু জানি না। জানিস জানা হ্যাঁ, তুই একেবারে কিছু জানিস না, এটা হইতে পারে না। কৃষ্ণ অমনি অমনি করছে নাকি কামগুলান? হ্যাঁ, হে অর্জুন, তোকে ভালো কথা বলছি, যা জানি সব খুলে আমাদের বল। এখনো কিন্তু সময় আছে, এরপর কিন্তু আর। দেখো আমি যেটা জানি না আমি কি করে বলবো? দেখ, আমার ধৈর্যে কিন্তু একটা লিমিট আছে, তোকে খুন করে ফেলবো বলে দিচ্ছি। বাবাকে বোঝাও না, বাবাকে বোঝাও না, আমি সত্যি জানি না কিছু। কি হচ্ছেটা কি বলো তো? আচ্ছা, ও যখন বলছে কিছু জানি না, তখন তার উপর চাপ সৃষ্টি করছো কেন তোমরা? কৃষ্ণা কেন চলে গেছে ও কি করে জানবে বলো? তুমি চুপ করো তো। এখনো ছেলেরা ওকালতি করছে, আমি কিছু বুঝি না। আমরা সবাই বোকা। এই হারামজাদা, তোকে শেষবারের মতো বলছি বল, নাহলে কিন্তু তোকে আমি বলছি বল। আসলে একটা ছোট মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে অর্জুন? কি হলো, কথাটা কানে শুনতে পাচ্ছিস না? না মানে আমি কৃষ্ণাকে হয়তো বিড়াল বেড়ে পড়ছে। কি কাউন্টার আছে? বল না বাবা, বলে দে না, যেটা জানিস সবাইকে বলে দে না, তাহলে তো কেউ আর কিছু বলবে না তোকে। বল। না মানে তেমন কিছু নয়। আসলে আমি কৃষ্ণাকে বোঝাতে চাইছিলাম যে আমি ওকে কতটা ভালোবাসি। এবার কি কথা? ভালোবাসি মানে? তোরা তো ভালোবেসেই বিয়ে করেছিস, লুকিয়ে লুকিয়ে বিয়ে করে আনলি। তা এতই যদি ভালোবাসা, আবার নতুন করে ভালোবাসার কথা ছড়াতে গেলি কেন? মস্করা করো তুমি? হ্যাঁ, আমাকে লোকে মস্করা করো। তুমি কৃষ্ণের ভালোবাসার কথা কইলা, আর এ ঘর ছেড়ে চলে গেল। সত্য করে কি হয়েছে? দিলি তোর কপালে কিন্তু বিপদ আছে কয়ে ধরাম। হ্যাঁ রে বকো কেন দাদা? হ্যাঁ, হ্যাঁ তো কোনো দোষ নাই। যা হনের কথা ছিল তাই হইছে। গটি বাড়ির মাইয়া বাসায় মানাইতে পারে নাই, চলে গেছে। তোরা এই নিয়ে আর মাথা ঘামাইস না। তাছে আমি কই কি, ওই মাধবী লতার লগে অর্জুনের বিয়েটা দিয়া দে। বাঙাল মাইয়া ভারী সুন্দর, চমৎকার। না 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 না, আমি ওই মাধবীলতাকে বিয়ে করবো না। দিদিমণি, কি ব্যাপারটা কি বলতো? তুমি এই মাধবীলতার বাবা ওই বটবেলার সঙ্গে হাত মিলিয়েছো না? উদ্দেশ্যটা কি তোমার? আমাকে বিয়ে করাতে চাও কেন ওর সঙ্গে? আমি বিয়ে করবো না। এই ভাইবা কথা ক, হাতটা মিলাইছে কেডা? তুই না আমি? মইনা করে ক। ভেবলি তুই এইসব কি কইতেছস? হ্যাঁ, ঠিকই কইতেছি দাদা। এই অর্জুন ওই মাধবী লতারে বিয়ে করণের জন্য হের বাবা থিকা 50 লক্ষ টাকা কর্জ নিছে। কিরে মিস নাই? 50 লাখ? সে কি? আমি জানতাম বাবা এরকম একটা সর্বনাশ করেও ছাড়বে। হারামজাদা তুই। এই খালা খা, আমার ব্যাপারটা একটু বুঝে নিতে দে। ভেবলি তুই কি করি এইসব জানলি? আমি নিজের কানে শুনছি দাদা। এই হারামজাদা, এদিকে আয়। এদিকে আয়। তুই ভেবলি বেশি যা বলছিস সেটা সত্যি? পুরোটা সত্যি নয় বাবা। পুরোটা সত্যি নয় মানে? মানে দিদিমণি ভুল বুঝেছে। এই এটা কি কস? ওই কাগজ খান তো আমি নিজের চোখে দেখছি। তুই মাধবী লতারে বিয়ে করণের জন্য হের বাবার কাছ থেকে 50 লক্ষ টাকা কর্জ করছিলি না? না দিদিমণি, আমি নিইনি, বিশ্বাস করো। এগুলো সব করা হয়েছে আমায় ফাঁসানোর জন্য। দেখো দেখো, আমি সত্যি বলছি, আমি কথা দিচ্ছি। সময় এলে আমি তোমাদের সব কথা খুলে বলবো। এখনকার জন্য প্লিজ আমায় বিশ্বাস করো বাবা। দেখো আমি সত্যি বলছি, আমি কোনো ভুল কাজ করিনি। তোকে বিশ্বাস করব? জানোয়ার ছেলে, তোকে বিশ্বাস করবো? হ্যাঁ, যা তুই উপরে যা, যা উপরে যা।
বাবা কি কি ভুল করলে অর্জুন, টাকার অঙ্কটা 5 লাখ নয়, 50 লাখ। এতে লেখা আছে যে তুমি আমার মেয়েকে বিয়ে করবে বলেই এই টাকাটা নিয়েছো। মাধবীলতাকে বিয়ে করার নাম করে অর্জুন এত টাকা ধার করেছে, কিন্তু এত টাকা ও কি করলো, কোথায় খরচ করলো? দিদি, তুই এখন এখান থেকে যা পলা। হ্যাঁ দিদি শোন না, তুইও বাড়িতে গেছিলিস আমার জন্য, অর্জুন দা এই বাড়িতে এসেছিল পার্থর জন্য, তাহলে তাহলে এখন এমন কি হলো যে তোরা যে যার বাড়িতে ফিরে এলি? এত কিছু এখন তোর না জানলেও চলবে, তুই প্লিজ আমাকে একা ছেড়ে দে। দিদি শোন না, পলা প্লিজ। একটা ফ্রড জোচ্চোর ছেলের জন্য আমি নিজের বোনের সঙ্গেও ভালো করে কথা বলতে পারছি না। আর এই ছেলেকে কিনা আমি স্বামী হিসেবে, ছি 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 ছি, আমি এত বড় ভুল কি করে করছিলাম? না না, আমি অর্জুনকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। বলছি তোমাদের বাড়ির কি অবস্থা গো এখন? আর অবস্থা, আরে দিদি তো কারোর সঙ্গে কথাই বলছে না। এই শোনো, তোমাদের বাড়ির কি অবস্থা? অর্জুন দা, আর বলো না, আমার আর ভালো লাগছে না, জাস্ট ভালো লাগছে না আমার আর। দাদাকে সবাই কত মারলো জানো? ও যে কাউকে কিছু বলবে, কিছু বোঝাবে, তার কোনো উপায় নেই, কোনো সুযোগই দিল না। কেউ তো দাদাকে কোনো কথাই বলতে দিচ্ছে না। হে পার্থ, এবার আমাদের কি হবে? জানি না, কিচ্ছু জানি না। এই কালকে কিন্তু একবার অবশ্যই তুমি আমার সঙ্গে দেখা করবে, যে কোনো ভাবে। হ্যাঁ, ক্লাব ঘরে। শোনো, আমার তোমাকে কিছু দেখানোর আছে, অবশ্যই এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে। হ্যালো, এই হ্যালো, হ্যালো, এই হ্যালো, হ্যালো, শুনতে পেয়েছো? হ্যালো, কি করছিস তুই এত রাত্রে বেলায় ভাবে শাড়ির মতো চেঁচাচ্ছিস কেন? হ্যালো, হ্যালো, আরে বাইরে টাওয়ার পাচ্ছি না, তাই এখানে টাওয়ার খুঁজছি। হ্যালো, এই হ্যালো, হ্যালো। তুই কি বলতো ছোটদা, তুই বাইরে টাওয়ার না পেয়ে ঘরের ভেতরে পাবি? আরে তুই চুপ করবি, আমি পেয়ে যাবো। আরে হ্যালো, হেলেছো? কি হলোটা কি এত চেঁচাচ্ছ কেন? শুনতে পাচ্ছি আমি, কানে শুনতে পাই, বলো। এই চন্দু, আই লাভ ইউ। শোনো না, বলছি কি, এই যে আজকে আমি খুব নিশ্চিন্ত, ভেরি নিশ্চিন্ত। কেন হঠাৎ? আরে আজকে আমি ফ্রি, ফুরফুরে ফ্রি। আরে ওই ঘটি বাড়ির মেয়ে কৃষ্ণা নিজে থেকে ভেগে গেছে। কি টেনশন ফ্রি, আমি টেনশন ফ্রি। এই কি গো তুমি এরকম করে বলছো কেন গো? আফটার অল কৃষ্ণাদি তোমাদের বাড়ির বউ। হ্যাঁ মানছি, ঠিক হয়নি ওইভাবে রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করা। ইস, কি ভাবছি বলো তো সবাই? আরে ভাবুক গিয়ে, যে ভাববে, যা খুশি ভাববে ভাবুক, কিন্তু তুমি একটা জিনিস বুঝতে পারছো না। আরে ও আজকে ভেগে গেছে, মানে দেখো, ও তো ঘটি বাড়ির মেয়ে, এটা হচ্ছে বাঙাল বাড়ি। ওই ঘটি বাড়ির মেয়ের জীবনে এখানে কোনো জায়গা হতো না, সেই না আজকে ভেগে গেছে। ওয়েল এন্ড গুড, ইউ নো। এই শোনো, তখন যে খালি ঘটি বাড়ি মেয়ে বলছো কেন বলো তো? আমিও তো ঘটি বাড়ির মেয়ে। আচ্ছা, তার মানে তুমিও কি আমাকে? না না, ওরম না, তুমিও ঘটি বাড়ির মেয়ে, তাও তো ঠিক, কিন্তু চন্দু তুমি আসলে একটু অন্য টাইপের ঘটি না, মানে তুমি হলে কি একটু সোনা ঘটি, সোনা। হ্যাঁ, আর ওরা রূপো, না না স্টিল, স্টিল, ওরা স্টিল। আরে তুমি ওইসব ছাড়ো না, ঘটির বিশ্লেষণ। তোমায় যেটা বলছি শোনো, আমি আজকে কিসে বলো তো বেশি আনন্দিত? ওকে, গেস, এনি গেসেস? নো গেসেস। ওকে, আমি সবার থেকে বেশি আনন্দিত, কেউ আমায় কেস খাওয়াতে পারবে না, কেউ আমায় বোকা খাওয়াতে পারবে না, কেউ আমায় বকতে পারবে না, বুঝতে পারছো? বেশ হয়েছে, ঘটি বাড়ি মেয়ে একেবারে নিজে নিজে ভেঙে গেছে, বেশ হয়েছে। বেশ্যা, তোমার সঙ্গে কথা বলা আর একটা দেওয়ালের সঙ্গে কথা বলা এক। তোমার মগজ যখন কিচ্ছু ঢুকবে না। আমার ভালো লাগছে না তোমার সঙ্গে কথা বলতে, ফোন রাখছি। আরে বাই। উফ, ডিসকাস্টিং। তুমি যাই বলো চন্দু, ওই ঘটি বাড়ির মেয়ের সঙ্গে আমাদের বাড়ির ঝামেলা তো লেগেই থাকবে। আর
সেই ঝামেলা লাগাবো আমি। না না, যে করেই হোক মহারানীর ভুলটা আমায় ভাঙাতেই হবে। মহারানীকে বোঝাতে হবে যে আমি ওকে কতটা ভালোবাসি। আমি তো কোনো অন্যায় করিনি, কোনো ভুলও করিনি। প্লিজ মহারানী, প্লিজ একটা চান্স দাও আমায়। আমি জানি তোমার কোনো দোষ নেই। হয়তো তোমার জায়গায় থাকলে আমিও এইভাবেই রিয়াক্ট করতাম। প্লিজ মহারানী। কিন্তু এখন কি করব মহারানী? তোমার ভুল ভাঙানোর একটা সুযোগও দেবে না আমায়? একবার আমার কথাটা শোনো মহারানী, একবার। মহারানী, মহারানী, মহারানী প্লিজ, প্লিজ একবার আমার কথাটা শোনো। প্লিজ আমার একটা শেষ সুযোগ দাও। দেখো, সব কথা ঠান্ডা মাথায় শুনলে তুমি বুঝতে পারবে যে আমার কোনো দোষ নেই। একদিন না একদিন তোমার সব কথা শুনতেই হবে মহারানী। আর দেখো, সেদিন তুমি ঠিক বুঝতে পারবে আজ যা ঘটেছে সেটার জন্য আমি দায়ী নই। আমি কোনো ভুল করিনি, আমার কোনো দোষ নেই মহারানী। বৌমা, তুমি এখনো জেগে আছো, ঘুমোওনি? ঘুম আসছে না মা। এত রাত অবধি জেগে থাকলে শরীর খারাপ করবে তো। আমাদের মেয়েটা সুখী হতে পারলো না কেন বলুন তো? সবই আমাদের ভাগ্য। নাহলে কৃষ্ণাকে এভাবে সবার সামনে এ বাড়িতে এভাবে চলে আসতে হয়? আমাদের ভাগ্য, আমাদের ভাগ্যটা তো খারাপ কেন মা? কি অপরাধ করেছি বলুন তো আমরা যে আমাদের জন্য আমাদের মেয়েটা সুখে ঘর করতে পারলো না, চলে এলো। জানি না অর্জুনের সঙ্গে কি এমন হলো যে কৃষ্ণাকে এভাবে। আমিও শুধু সেটা ভাবছি মা। দুটিতে এত ভাব ছিল, হঠাৎ কি এমন হলো বলুন তো? কি এমন হলো মা যে কৃষ্ণা ও অর্জুনকে এত ঘেন্না করতে শুরু করেছে? চিন্তা করো না বৌমা, দেখো সব ঠিক হয়ে যাবে, আমার মন বলছে। না, আর কোনোদিনই কিছু ঠিক হবে না। আজ যে কত বড় ধাক্কা সহ্য করেছি, কতটা অপমানিত হয়েছি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ঠাম্মা। আর অর্জুনকেও আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না।
শ্রীহর কাল যে কি হইল এইটা আমি ঠিক ভাবে হইতেছি না। আরে সেই তো আমিও ঠিক বুঝে উঠতে পারছি না, আর কৃষ্ণাটাও কিচ্ছু বলতে চাইছে না। আরে এই যে ভবনাথ বাবু আর হরদোষ বাবু একই সঙ্গে এখানে দুজনে, ভালোই হলো। আসলে আপনাদের সঙ্গে একটা কথা ছিল, বুঝলেন ভবনাথ বাবু? কিটা ভবনাথ বাবু কিটা? আর হরতোষ বাবুই বা কোনজন? হ্যাঁ সে কি দুজনেই দুজনের নাম ভুলে গেছে? কেলে কেন? আসলে বয়স হলে না এমনটাই হয়। এই বয়স হয়েছে দাদুর। কার বয়স হয়েছে রে আমক? ভুলভাল নাম নিজেই বলে যাচ্ছে তখন থেকে। আর চড়ছেন কেন? আসল কথা হলো এই পয়লা বৈশাখের দিন আপনাদের দুজনকে আমার দোকানে নিমন্ত্রণ করতে এসেছি। কারণ আপনাদের দুই বাড়ির সব গয়না তো আমার দোকান থেকে বানানো হয়, তাই আপনারা যদি একটু দয়া করে আমার দোকানে পায়ের ধুলো দেন। এই নিন কার্ড। ও একই কার্ডে গোটি বাঙালিতে নিমন্ত্রণ করো তুমি? হ্যাঁ, সাহস তো কম না তোমার। হ্যাঁ ঠিকই তো, বাঙালিদের সঙ্গে আমি নিমন্ত্রণ খেতে যাব? কোনোদিন না। আরে তুই কি যাবি না? আমি তো তোর লোকে যাবই না। আসি ভবনাথ বাবু, আসি হরতোষ বাবু। চান না? আহা হরো, হ্যাঁ এই লুকটা তোর ভালো আইডিয়া দিয়ে গেল। কি আইডিয়া এলো? পয়লা বৈশাখের আগের দিনটা কি কি? অর্জুন আর কৃষ্ণারে যে 6 মাসের টাইমটা হয়েছিল এটা শেষ হইব। হ্যাঁ তাই তো রে। হ্যাঁ, তাইলে পয়লা বৈশাখে হেগো এক করতে হইব। কিভাবে? এক কাম কর, তোরা পয়লা বৈশাখের দিন আমগো বাড়ি রাতে খাওয়া দাওয়া করবি। আমি তোকে নেমন্তন্ন করলাম। বলিস কি? সবাই এক জায়গায় হইব, খালি হেগো কথা উঠবো, নানা রকম আলোচনা হইব, আর অর্জুন আর কৃষ্ণার যে প্রবলেম, যে ভুল বোঝাবুঝি, এইটাও সলভ হয়ে যাইব। বাবা 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 বাবা, প্ল্যানটা তো জব্বর মনে হচ্ছে রে। বাবা প্লিজ আমার উপর রাগ করে থেকো না, বিশ্বাস করো আমি কোনো ভুল কাজ করিনি। বাবা বোমা, বোমা, একটু জল দাও, হাঁপায় গেছে গিয়া। বাপরে। এই যে বাবা। দাদা পেপারটা একটু দাও তো। এই খাড়া খাড়া খাড়া, আমি এখন কাম করে আছি। আমি গটি বাড়ি সকলটা নিমন্ত্রণ করে আছি। পয়লা বৈশাখ রাইতে যারা সেনগুপ্ত বাড়ি আমাকে বাড়ি খাইব। দাদা, এটা তুমি কি করলা? তাগো লগে আমগো কোনো সম্পর্ক নাই। হ্যাঁ আমগো বাসা আইব না। হ্যাঁ বাবা, ভেবলি পিসি তো ঠিকই বলেছে বাবা। কৃষ্ণা যেভাবে আমাদের কারুর কথা না শুনে প্রায় ধাক্কা মেরে এই বাড়ি থেকে চলে গেল, তারপরে ওদের এই বাড়িতে আসার কি দরকার বলুন তো? তা বললে হয় নাকি? বাবা তো কিছু ভেবে চিন্তেই ওদের নিমন্ত্রণ করেছে। হ্যাঁ, ওরা এ বাড়িতে আসুক না, সবাই মিলে সামনাসামনি আলোচনা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বড় ভালো, সবার সামনে সব কথা হয়ে পরিষ্কার হয়ে যাবে। তুই চুপ কর, একটা কথা বলবি না তুই, একদম চুপ। ব্যাপারটা কিন্তু আমার ভালো ঠিক থাকছে না। কি
ঘটনা ঘটনের পরও হ্যাঁ আমগো বাসায় আইয়া নিমন্ত্রণ খাইব কি জানি। একদম ঠিক বলেছো দিদিমণি, আমি তোমার ভরে আছি। আরে মানে হোয়াট আর দ্য পারসন ইউ আর টকিং অ্যাবাউট? হ্যাভ ইউ আর ইউ গন ম্যাড? মানে ঘটি বাড়িতে সব ব্যাপারে তোর কথা কইতে বারণ করছি আমি। আরাম দাদা শোনো সবাই, সত্যই যদি ভুল বোঝাবুঝি কিছু হইয়া থাকে সকলের সামনে এইটা ফয়সালা হইব, এইটা আমার শেষ কথা। সে তোমরা যে যাই বলো না কেন, চন্দ্রা আমি বলে দিলাম আমি কিন্তু এর মধ্যে নেই। কোনো আনন্দ অনুষ্ঠানে আমি ওদের সঙ্গে যোগ দিতে চাই না। দিদিভাই এগুলো কি বলছো তুমি? শুধু শুধু নিজেদের মধ্যে অশান্তি। আরে এরকম ছেলে মানুষই করলে হয়? ব্যাপারটা ওদিন সবার সামনে আমি সব সত্যি কথা বলে দেবো। ওইদিন সবাইকে আমি জানিয়ে দেবো কেন টাকা ধার নিয়েছি। কৃষ্ণার বাবা আমাকে যে টাস্ক দিয়েছিল সেটাও সবাইকে জানিয়ে দেবো। তারপর নিশ্চয়ই আমায় আর কেউ ভুল বুঝবে না। কিন্তু এই সব কিছুর আগে মহারানীর ভুলটা আমায় ভাঙাতেই হবে। হ্যাঁ, তাই আমিও অপেক্ষা করব পয়লা বৈশাখের রাতের জন্য।